ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পুশিন হয়ে বাংলাদেশে আসার পর কারাবন্দী গর্ভবতী ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত। সোমবার ১ ডিসেম্বর শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সম্পর্কে সোনালী খাতুনের আত্মীয় স্থানীয় ফারুক হোসেনের জিম্মায় তাকে জামিন দেওয়া হয়েছে। সোনালী খাতুনের সঙ্গে পুশিনের শিকার হয়ে কারাবন্দী অন্য ৫ জনকেও জামিন দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তারা এখনই ভারতে যেতে পারবেন না। জানা গেছে যে ৬ জন এখন চাঁপাইনবাবগঞ্জের কারাগারে আটক রয়েছেন। তাদের মধ্যে ২টি পরিবারের সদস্য রয়েছে। সোনালী খাতুন, তার স্বামী দানেশ শেখ ও তাদের ছেলে সাবির শেখ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানার বাসিন্দা। অন্য পরিবারটির বাড়ি বীরভূমেরই মুরারাই থানা অঞ্চলের ধিতোরা গ্রামে। সেই পরিবারের এক নারী সুইটি বিবি ও ২ ছেলে ১৬ বছর বয়সী কুরবান শেখ ও ৬ বছরের ইমাম শেখও চাঁপাইনবাবগঞ্জের জেলে আটক রয়েছেন। এর আগে তাদের সবাইকে দিল্লির রোহানি এলাকার KN কারজু মার্গ থানা বাংলাদেশি সন্দেহে আটক করে। এরপর তাদের পশ্চিম দিল্লির ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের সামনে হাজির করানো হয়। ওই দপ্তরটি বিদেশি ট্রাইব্যুনালের মতো কাজ করে থাকে। সেখান থেকে রায় দেওয়া হয়েছে তারা সকলেই বাংলাদেশি এবং তাদের ঠিকানা বাগেরহাট জেলায়। তবে বীরভূমের পুলিশ একাধিক নথি জোগাড় করে নিশ্চিত হয়েছে তারা সবাই ভারতীয়। উল্লেখ্য, গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আলীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে পুশিন করে বাংলাদেশে পাঠানো গর্ভবতী নারী সোনালী খাতুন সহ অন্য সবাইকে ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য সোমবার আবারও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সোনালী খাতুন সহ ৬ জনকে কোনো ধরনের চূড়ান্ত যাচাই বাছাই ছাড়াই বাংলাদেশে পুশিন করা হয় বলে অভিযোগ রয়েছে।